বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি এসএসসি পদার্থ বিজ্ঞান আলোর প্রতিফলন অধ্যায়ে বরিশাল বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা সমাধান করা যাক। উদ্দীপকে কি বলা আছে? একটা অবতল দর্পণ দেওয়া আছে। এই অবতল দর্পণের পি হচ্ছে একটা মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, ও হচ্ছে বক্রতার কেন্দ্র। প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে এক্স ওয়াই একটি লক্ষ্য বস্তু। এছাড়াও কি দেওয়া আছে? ওয়াইপি সমান সমান 8 সেন্টিমিটার। এখন আমাকে বলা হচ্ছে গতে যে উদ্দীপকে লক্ষ্য বস্তুর বিবর্ধন নির্ণয় করো। তাহলে বিবর্ধন সমান সমান আমরা কি জানি? বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়। এই এম সমান সমান আমরা জানি যে মাইনাস ভি বাই ইউ মডুলাস, যেখানে ওয়াই হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব। ওয়াই হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব এবং ভি হচ্ছে আমার লক্ষ্য বস্তুর দূরত্ব। লক্ষ্য বস্তুর দূরত্ব। তাহলে কোনোভাবে যদি আমি ভি এবং ইউ এর মানটা জানতে পারি, ইজিলি কিন্তু আমি এম এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে? উদ্দীপকটা দেখে নেওয়া যাক কি কি দেওয়া আছে। গণন প্রশ্নের জন্য কি দেওয়া আছে? ওয়াইপি, ওয়াই থেকে পি দূরত্ব, ওয়াই থেকে যে পির যে দূরত্বটা এটা হলো 8 সেন্টিমিটার। তাহলে ওয়াই থেকে পি আসলে কি? ওয়াই এক্স ওয়াই হচ্ছে লক্ষ্যবস্তু। তাহলে দর্পণ থেকে ওয়াই এর যে দূরত্বটা এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব। আর লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ইউ সমান সমান দেয়া আছে আমার 8 সেন্টিমিটার। ওকে। এবং ও থেকে দর্পণ পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বের মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে ওয়াই থেকে বক্রতার কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত যে দূরত্ব, একে বলি আমরা বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে কত মিটার? 12 সেন্টিমিটার। আর বক্রতার ব্যাসার্ধ যদি আমি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি ফোকাস দূরত্ব বের করতে পারবো, কারণ ফোকাস দূরত্ব আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে বক্রতার ব্যাসার্ধের মান 12 সমান সমান 6 সেন্টিমিটার। ওকে। এবার দেখো যে ইউ এবং এফ এর মান জানা আছে আমার, এখন কিন্তু ভির মান কিন্তু আমি ইজিলি বের করতে পারবো। ভির মানটা আমার জানা নাই, আর এম এর মান আমাকে বের করতে হবে। ওকে। তাহলে গ নম্বরে কি বলছে? বিবর্ধন। আগে আমার লক্ষ্যবস্তু, আমরা তো সূত্র জানি যে 1/v প্লাস 1/u সমান সমান 1/f। আমার লাগবে ভির মান, ভিটা এই পাশে রাখবো। তাহলে 1/v সমান সমান কি হবে? 1/f মাইনাস 1/u। এবার দেখো আমি এফ এর মান জানি। এফ এর মান কত দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে আমার 6 সেন্টিমিটার। তাহলে এফ সমান সমান কি? 1/6 মাইনাস ইউ এর মান দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। তাহলে 1/v সমান সমান 6 আর 8 এর লসাগু কত হয়? 24। 4 6 24, 3 8 24। মানে এটাকে ভাগ যদি বিয়োগ করি, 4 থেকে 3 বাদ দিলে 1/24। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ভি সমান সমান কত আসলো আমার? 24 সেন্টিমিটার। তাহলে ভির মান বের করে ফেলছি, এম এর মান আমার জানা হয়ে গেছে। তাহলে কিন্তু আমি বলতে পারি এখন, সরি, ইউ এর মান জানা আছে, ভির মানও জানা আছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব বিবর্ধন 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 এম সমান সমান মাইনাস ভি বাই ইউ মডুলাস। ভির মান কত? ভির মান আমার জানা আছে 24। ইউ এর মান কত? ইউ এর মান হলো 8 সমান সমান 3। মডুলাসের ভিতরে যদি মাইনাস মান থাকে সেটা সবসময় পজিটিভ মান হিসেবে কাউন্ট হবে। তাহলে বিবর্ধন পাইলাম কত? বিবর্ধন পেলাম হচ্ছে আমরা 3। এবার দেখো ঘতে কি বলা আছে যে লক্ষ্য বস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, সেটা আমাকে রশ্মি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে হবে। ওকে। আমাদের জানা আছে আমরা যদি লক্ষ্য বস্তুকে যদি প্রধান ফোকাসে স্থাপন করতে পারি, অর্থাৎ এফ বিন্দু দিয়ে যদি
লক্ষ্যবস্তুকে স্থাপন করতে পারি, তাহলে কিন্তু বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে ধরে নিই এখানে দেওয়া আছে যে দর্পণটা, যে দর্পণের এইটা হলো একটা অবতল দর্পণ, এইটা হলো একটা প্রধান ফোকাস, এটা প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসের এটা পি বিন্দু দেওয়া আছে, পি। এবার আমি এটাকে বক্রতার কেন্দ্র, এখানে বক্রতার কেন্দ্রকে প্রকাশ করা হয়েছে ও দ্বারা। আর ঠিক বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুকে আমরা বলি প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস হচ্ছে আমার এফ। এবার আমি কি করব, এবার আমি এক্স ওয়াই যে লক্ষ্যবস্তুটা আছে এই লক্ষ্যবস্তুকে আমি প্রধান ফোকাসে স্থাপন করব। তাহলে ধরে নিলাম যে এইটা আমার একটা লক্ষ্য বস্তু। ওকে, প্রতিবিম্ব তৈরি করার কয়েকটা রুলস এর কথা আমি বলেছিলাম, যে বক্রতার লক্ষ্যবস্তু থেকে লক্ষ্যবস্তুর যে মাথা আছে, মাথা, এটা লক্ষ্যবস্তু যদি হয় এই বস্তুর মাথা থেকে দুইটা রশ্মি বের হবে। একটা রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে দর্পণের প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা রুল ছিল। আর একটা রুল ছিল কি, যদি প্রধান ফোকাস দিয়ে আলো ফেলি তাহলে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এবং আর একটা সূত্র হলো বক্রতার কেন্দ্র দিয়ে যদি আমি ফেলি তাহলে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা লক্ষ্যবস্তুকে প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে ফেললাম। যদি প্রধান অক্ষের সমান্তরালে ফেলি তাহলে সেটা কিন্তু প্রতিফলনের পর সে প্রধান ফোকাস দিয়েই যাবে। এটা ছিল আমার এক্স আর এটা হলো আমার ওয়াই বিন্দু। ওকে, তাহলে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, এবং আর একটা আলোক রশ্মিকে যদি বক্রতার কেন্দ্র দিয়ে ফেলি তাহলে সেই আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে ফেললে বক্রতার কেন্দ্র বরাবরই কি হবে, ফিরে আসবে। তাহলে আরেকটা আলোক রশ্মিকে বক্রতার কেন্দ্র দিয়ে ফেললে সে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাবে। দেখো তো এই দুটো আলোক রশ্মি কি পরস্পর সমান্তরাল, এই দুটো আলোক রশ্মি কখনোই মিলিত হওয়ার কোনো চান্স নাই। আমি মনে মনে যদি ধরে নিই যে এই দুইটা আলোক রশ্মি অসীম বেগে কোথাও মিলিত হবে তাহলে সেটা হবে অবাস্তব প্রতিবিম্ব। কেন, বাস্তব প্রতিবিম্ব। কেন, দর্পণের সামনে যে প্রতিবিম্ব তৈরি হয় তাকে বলি আমরা বাস্তব প্রতিবিম্ব, আর দর্পণের পিছনে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে তাকে বলি আমরা অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এই দুটো আলোক রশ্মি হয় দর্পণের পিছনে অসীমে গিয়ে মিলিত হতে পারে, অথবা দর্পণের সামনে অসীম বিন্দুতে মিলিত হতে পারে। যদি দর্পণের পিছনে গিয়ে মিলিত হয় তাহলে সেই বিম্বটাকে বলবো আমরা অবাস্তব। আর অবাস্তব প্রতিবিম্ব সোজা হয়, কারণ আমার লক্ষ্যবস্তু যে বরাবর আমার প্রতিবিম্ব তৈরি হবে সেই বরাবর। তাহলে পেছনে তৈরি হলে অবাস্তব এবং সোজা, আর যদি দর্পণের সামনে অসীমে তৈরি হয় তাহলে সেটা বাস্তব, এবং বাস্তব প্রতিবিম্ব উল্টো হবে, কারণ লক্ষ্যবস্তু যা থাকবে প্রতিবিম্ব হবে তার উল্টোটা। এখন যদি রশ্মি চিত্র দিয়ে ব্যাখ্যা করতে পারে তাহলে কি করব, আমি ধরে নিলাম যেটা একটা এম প্রাইম একটা অবতল দর্পণ। এম প্রাইম একটা অবতল দর্পণ। এই দর্পণের পি হচ্ছে মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, ও হচ্ছে বক্রতার কেন্দ্র। লক্ষ্যবস্তুকে যদি প্রধান ফোকাসে ফেলি তাহলে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া যাবে। এই এক্স ওয়াই লক্ষ্যবস্তুর এক্স বিন্দু হতে একটি আলোক রশ্মি দর্পণের উপর প্রতিফলনের পর এই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এবং আর একটা আলোক রশ্মিকে যদি আমরা বক্রতার কেন্দ্র দিয়ে ফেলি তাহলে সে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে। এই দুইটা আলোক রশ্মি কি পরস্পর সমান্তরাল হয়, মিলিত হওয়ার কোনো চান্স নাই। যদি দর্পণের পিছনে অসীমে গিয়ে মিলিত হয় তাহলে সেই বিম্বটা হবে বাস্তব, এবং অবাস্তব, এবং অবাস্তব প্রতিবিম্ব সর্বদাই সোজা হয়ে থাকে। আর যদি দর্পণের পিছনে অসীমে গিয়ে মিলিত হয় তাহলে আমরা বলতে পারবো এটা বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।